প্রাইমারি 2022 টেট ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে? সেক্ষেত্রে ইন্টারভিউ কোথায় হবে এবারে, ডিপিএসসিতে নাকি এপিসিতে? পাশাপাশি আজকে ডিসকাস করব যে সেই ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্টসগুলো খুবই এসেন্সিয়াল, আমরা কোন কোন ডকুমেন্টসগুলো এখন থেকে সংগ্রহ করে কাজে রাখবো। আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এসো আজকের বিস্তারিত আলোচনায়। তোমাদের 2022 সালে টেট যে পরীক্ষা তোমরা উত্তীর্ণ হয়েছিলে তার ইন্টারভিউ প্রক্রিয়াটা কবে নাগাদ হতে পারে? দেখো, সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু প্রাইমারি শিক্ষা সংসদ তোমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, তারপর তোমাদের ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করা হবে। খুব সম্ভবত ডিসেম্বর মাসের মাঝামাঝি কিংবা শেষ থেকে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো এবারে আলোচনায় আসি যে এবারে 2022 সালে টেট পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউটা কোথায় হবে, ডিপিএসসিতে নাকি এপিসিতে? এখন এ নিয়ে অনেকেই সংশয় আছে। প্রথম বলে রাখি, যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় তাহলে কিন্তু খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইন্টারভিউ পর্ব শেষ করা সম্ভব হবে। আর যদি এপিসিতে হয় তাহলে কিন্তু সেটা একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। কেন বললাম বলতো, এর আগের বারে কিন্তু এপিসিতে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল, সেখানে দেখা গেছে প্রায় 1.5 বছর লেগেছে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে এর আগের বারে। তো এবারে যেহেতু টেট কোয়ালিফাই করা ক্যান্ডিডেট অনেকটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু এবারে খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে এবারে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে ডিপিএসসিতে। তো এবারে আলোচনায় আসি যে আমরা 2022 প্রাইমারি টেট যখন ইন্টারভিউ দিতে যাব আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের কাছে রাখতে হবে। আমি এরকম মোট 11টা ডকুমেন্টস কথা উল্লেখ করছি, যেগুলো ছাড়া কিন্তু ইন্টারভিউ বোর্ডে অ্যালাউ করা হবে না। প্রত্যেককে ভালো করে মন দিয়ে দেখো এবং বুঝে নাও। প্রথম বলি, 1 নম্বরে কি আছে, টেট সার্টিফিকেট। তোমরা যে 2022 টেট কোয়ালিফাই করেছো তার কিন্তু সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। নাম্বার 2, টেট অ্যাডমিট কার্ড। তোমরা যখন অ্যাডমিট কার্ড পাবে ইন্টারভিউ জন্য সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। নাম্বার 3 কি আছে, মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট। তোমাদের কিন্তু এক্ষেত্রে 3টেই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা কিনা জন্মের প্রমাণপত্র, মার্কশিট এবং সার্টিফিকেট 3টেই লাগবে। তারপর কি লাগছে, হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে না। এবারে বলে রাখি, নাম্বার 5 আছে গ্র্যাজুয়েশন। দেখো, গ্র্যাজুয়েশন যারা শো করবে তারা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে। নাম্বার 6, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসির মধ্যে বিলং করছো তারা কিন্তু অবশ্যই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখবে। তারপরে পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছো তারা অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা সঙ্গে রাখবে। তারপরে এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট, কিন্তু এর মধ্যে পড়ো অবশ্যই নিয়ে যাবে। তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট। দেখো, এখানে কিন্তু মনে করো অনেকের স্টেট লেভেলে কিংবা অনেকের ডিস্ট্রিক্ট লেভেলে কিছু সার্টিফিকেট আছে, সে স্পোর্টসের বা অন্য ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে তাকে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এরকম তোমাদের কোনো সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। নাম্বার 10 কি আছে, ভোটার কার্ড এবং আধার কার্ড। প্রত্যেকে ভোটার কার্ড প্লাস আধার কার্ড দুখানেই সঙ্গে রাখবে। এবং এক্ষেত্রে বলে রাখি, আধার কার্ড ভোটার কার্ড এক্ষেত্রে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। যাদের মনে করো এমন হয়ে আছে যে আধার কার্ডে নাম এক, ভোটার কার্ডের নাম আর এক, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো এখনো টাইম আছে, তোমরা এগুলো তোমরা এগুলো সংশোধন করে নাও, করে এখন থেকে রেডি করে রাখো। নাম্বার 11 হচ্ছে পাসপোর্ট ফটো, রিসেন্ট কালার পাসপোর্ট ফটো তোমরা 3 থেকে 4টে সঙ্গে অবশ্যই রাখবে। অর্থাৎ আমি এই যে তোমাদের আমি
এগারোটা ডকুমেন্ট, সরি এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানে 12 হবে। এখানে 12 আছে কি যে টিচার্স ট্রেনিং, এটা আমি স্কিপ করে গেছি, সরি। টিচার্স ট্রেনিং সার্টিফিকেট, তোমার তাহলে মোট কিন্তু 12খানা হচ্ছে। তাহলে আবার শুনে নাও, টেট সার্টিফিকেট, টেট অ্যাডমিট কার্ড অর্থাৎ ইন্টারভিউ অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, সেক্ষেত্রে 3টেই লাগছে। তারপর লাগছে হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন যারা শো করতে চাইছো ফাইনাল ইয়ারের মার্কশিট প্লাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যারা বিলং করছে অবশ্যই লাগবে, পিএইচ সার্টিফিকেট, এক্সামড ক্যাটাগরি সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রিসেন্ট কালার পাসপোর্ট ফটো এবং টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অর্থাৎ ডিএলএড বা বিএড যারা সার্টিফিকেট শো করবে, এখানে তো অবশ্যই করতে হবে, প্রত্যেক সার্টিফিকেটটা সঙ্গে রাখবে, ঠিক আছে। আর এক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু তোমরা যেখান থেকে ট্রেনিং করেছো অর্থাৎ মানে ডিএলএড হোক বা বিএড হোক, সেখানে কিন্তু তোমরা এনসিটির অ্যাপ্রুভ সার্টিফিকেট সঙ্গে রাখবে। অর্থাৎ ডিএলএড কিংবা বেসিক তোমরা যে কলেজ থেকে করেছো বা তোমরা বিএড যে কলেজ থেকে করেছো সেটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ তো বা অ্যাপ্রুভ কিনা, তোমাদের সার্টিফিকেটটা অবশ্যই অনলাইন থেকে কিংবা তোমাদের কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে সার্টিফিকেটটা অবশ্যই কাছে রাখবে। তো এই হলো মোট 12খানা তোমাদের সার্টিফিকেট অবশ্যই লাগছে 2022-এ প্রাইমারি টেট ইন্টারভিউ ক্ষেত্রে। তো আমি এরকম বিভিন্ন খবরাখবর যখনই পাবো তোমাদের সামনে আনবো, সেজন্য বলছি প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে নিয়মিত পাওয়ার জন্য। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।